আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সৌদি আরব প্রবাসী যারা আছেন, আপনি যদি মামলা খান, দেখা গেছে আপনি ড্রাইভারি কাজে আছেন অথবা কোম্পানির অন্য কোনো কাজে আছেন, কোনো না কোনো কারণে আপনি মামলা খেয়েছেন। বিভিন্ন কারণে আপনি মামলা খেতে পারেন। এখানে আপনি কোনো অন্যায় করলে মামলা খেতে পারেন, গাড়ি অতিরিক্ত স্পিডে চালালে মামলা খেতে পারেন, বা গাড়ির লাইসেন্স না থাকলে মামলা খেতে পারেন। বিভিন্ন কারণে আপনি মামলা খেতে পারেন, বা আপনি কোনো কিছু ক্রয় করছেন কিস্তিতে, টাকা শোধ দেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি মামলায় পড়তে পারেন। তো মামলায় পড়লে আপনি কি করবেন? মামলা থেকে কি বাঁচার কোনো উপায় আছে? এটা অনেকেই জানতে চান, বিশেষ করে আজকে একজনে জানতে চাইছেন, তাই আমি এই ভিডিওটি মেক করেছি। তো আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং একটু শেয়ার করে যাবেন, যাতে আপনার অন্য ভাইটি এই খবরটি পেয়ে তার উপকারে আসে। আপনি যদি সৌদি আরব প্রবাসী হন, আপনি হাউস ড্রাইভার অথবা কোম্পানির অন্য সেক্টরে থাকেন না কেন, কোনো না কোনোভাবে যদি মামলা খেয়ে থাকেন, সেটা গাড়ি চালানোর ক্ষেত্রে হোক অথবা কোনো পণ্য কিনে হোক, অথবা কোম্পানি আপনাকে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মামলা দিয়ে থাকে, তাহলে আপনি কী করবেন? প্রথমেই যেটা সহজ বলতে গেলে, আপনি যদি কোম্পানির সাথে কোনো ঝামেলার কারণে মামলা খেয়ে থাকেন, তাহলে সেটা কোম্পানির সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন, কোম্পানির সাথে মিট করার চেষ্টা করবেন। যেভাবেই হোক কোম্পানিকে বুঝিয়ে বলবেন যে আমি গরিব মানুষ, আমার মামলাটা তো তুলে নিয়ে যেভাবে দিয়েছে, এখন আপনি কোম্পানির সাথে কম্প্রোমাইজ করে যেভাবে হোক মামলাটি তুলে নেবেন। আর যদি ড্রাইভারির ক্ষেত্রে আপনার লাইসেন্স না থাকার কারণে অথবা আপনি স্পিড বেশি চালানোর কারণে, বিভিন্ন ক্ষেত্রে যে রোডে যে মামলাগুলো হয়ে থাকে, সেই মামলাগুলো যদি আপনার পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই জরিমানা অবশ্যই দিতে হবে। জরিমানা না দিলে কিন্তু আপনি দেশ ত্যাগ করতে পারবেন না, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে পারবেন না। অথবা কোম্পানি যদি আপনাকে কোনো মামলা দিয়ে থাকে, সেক্ষেত্রেও সেমই। আপনি যদি কোম্পানির সাথে কম্প্রোমাইজ না করতে পারেন, কোম্পানির সাথে মিলমিশ না করতে পারেন, কোম্পানির মাধ্যমে মামলা না তুলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যে টাকার মামলা দিবে সেই টাকা পরিশোধ করা ব্যতীত আপনি যেতে পারবেন না। কোম্পানিতে আপনাকে অবশ্যই যে কোনো ঝামেলা হলে কোম্পানির সাথে, আপনাকে কোম্পানি অনেক বেশি টাকার মামলা দিবে, 10,000, 20,000, 30,000, 50,000 টাকার মামলা দিতে পারে। তবে মনে রাখবেন, যে টাকার মামলা দেবে ওই টাকা পরিশোধ করা ছাড়া আপনি দেশে যেতে পারবেন না। হয়তো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দালাল, বিভিন্ন বর্ডার ক্ষেত্রে অনেক সময় লোক পাঠায়, কিন্তু এগুলো অনেক ঝামেলা হয়। আপনি যদি এরকম অবস্থায় ধরা খান, সেক্ষেত্রে আপনার প্রাণহানিও হতে পারে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যু দণ্ড হতে পারে। তো এরকমটা করবেন না। কোম্পানির সাথে কম্প্রোমাইজ করে আপনি যেভাবে হোক মামলাটা তুলে নেবেন। আর যদি হাউস ড্রাইভার অথবা গাড়ি যারা চালান, তারা যদি নিজেদের নামে নিজেদের আইডিতে মামলা খান, অবশ্যই চেষ্টা করবেন মামলাগুলোর টাকা পরিশোধ করার জন্য, সেটা কোম্পানি থেকে হোক অথবা আপনার নিজের তহবিল থেকে হোক, অবশ্যই মামলা কাটার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনি দেশে ছুটিতে অথবা আপনি একবারে চলে যেতে পারবেন না, ছুটিতেও পারবেন না, একবারে তো পারবেনই না। তো অবশ্যই আপনাকে মামলা কাটার পরে আপনি দেশ ত্যাগ করতে পারবেন, না হলে আপনি কিন্তু দেশ ত্যাগ করতে পারবেন না, বাংলাদেশে যেতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি মামলার টাকা পরিশোধ না করতেছেন। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা কিস্তিতে কোনো কিছু ক্রয় করেন, খুব সাবধানতার সহিত করবেন। অনেক সময় দেখা যায় আপনি কিস্তি পরিশোধ করার পরও তাদের কাছে একটা লিস্ট থেকেই যাবে, আপনার টাকা তারা পাওনাই থাকে কিস্তি পরিশোধ করা। আপনার জায়গা থেকে আপনি কিস্তি পরিশোধ করলো, তারা আপনার কিস্তি পরিশোধটা দেখায় না, পরবর্তীতে আপনি দেশে যেতে সমস্যা হয়েছে। যারা কিস্তিতে ক্রয় করেন, তারা টাকা যখন দেবেন তখন যাচাই বাছাই করে রসিদ সংগ্রহ করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।